অনেকেই প্রশ্ন করে হুজুর জুলাই সনদে কি আছে? আরে ভাই, অনেক কিছু নাই, কিন্তু যেটুক আছে সেটুক অন্য কোথাও নাই। জুলাই সনদে বলা হয়েছে 1947-এর দেশ বিভক্তির কথা। 71 সাল থেকে 24 সাল পর্যন্ত, 72 থেকে 24, 54 বছর পর্যন্ত বাংলাদেশে 47-এর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল অঘোষিতভাবে। আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের মাধ্যমে আবার 47-এর সেই কথা, দেশ বিভক্তির সেই কথা, ভাগ বটোয়ারার সেই কথা আবার নতুন করে এখন সংবিধানে সন্নিবেশিত হবে। এই জুলাই সনদে 71-এর মুক্তিযুদ্ধের কথা আছে। এই জুলাই সনদে 2013 সালের শাপলা চত্বরের ইতিহাসও লেখা আছে। আর কেউ বলবে না এইবার যদি আমরা ব্যর্থ হই, আমাদের 2013 সালের আমার শত ভাইয়ের রক্তের এই বেদনার কথা কেউ বলবে না। এই সুযোগ পাওয়ার পরে যদি আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে না পারি, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না, মনে রেখো। শাপলা চত্বরের গল্প জুলাই সনদের মধ্যে গেয়ে দেওয়া আছে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। ক্ষমতায় কে যাবে না যাবে সেটার চেয়েও বড় প্রশ্ন হলো আগামীর বাংলাদেশ। এই আমাদের রক্ত, ঘাম, শাহাদাতের বিনিময়ে অর্জিত এক নতুন বাংলাদেশ চাই আমরা। কেউ বলে গণভোট হবে, কেউ বলে গণভোট হবে না, কেউ বলে এখন হবে, কেউ বলে পরে হবে। আমি বলি গণভোট একদম দরকার নাই। আমার এই ব্যাপারে একটা লেকচার আছে। আমার যুক্তিটা কোথায়? গণভোট কি বাংলাদেশে আগে হয় নাই? ৭৭ সালে 30শে মে গণভোট হয়েছিল বাংলাদেশে। জিয়াউর রহমানের 19 দফা ছিল। 19 দফার পক্ষে ভোট হয়েছে না? কথা বলে না। সংবিধান পরিবর্তন হয়েছিল? হয়েছিল। একটা ভালো কাজ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছে। গণভোটের মাধ্যমে সংবিধানকে পরিবর্তন করে তিনি সংবিধানে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা লিখেছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। কিন্তু আপনারা যে সনদটাকে তৈরি করছেন, এই সনদে স্বাক্ষরের আগে ছিল এক কথা, স্বাক্ষরের পরে আরেক কথা। এখন সনদে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের কথা নাই। যদি গণভোটের সনদ পাশ হয়ে যায়, তাহলে আগামী সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস কথাটা বাদ দিতে হবে। এখন বলেন, এই গণভোট চান? তাহলে গণভোট আগে হবে না পরে হবে এইটা বিতর্কের বিষয় না। সনদ ঠিক করতে হবে। যে সনদ